ভূমিকম্পটা ভয়াবহ হয়েছে। আমার এখনও মনে হচ্ছে যে আমি দুলছি, ভয়াবহ। কারণ ভূমিকম্প তো অনেক দেখেছি, টুকটাক একটু কেঁপেছে, খাট চেয়ার টেবিল কেঁপেছে, হয়তো দু একটা জিনিস শেলফ থেকে পড়ে গেছে, বই পড়ে গেছে। কিন্তু এইভাবে চোখের সামনে দেখছি যে বিল্ডিংটা ডানে বায়ে দুলছে, এটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভয়ঙ্কর একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেল আর কি। তো আমাদেরকে কেয়ারফুল হতে হবে, প্রত্যেককে সচেতন হতে হবে যে এরকম হলে নেক্সট হলে আমরা কি করব। এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের থিয়েটারের মানুষদেরও, আমরা যারা থিয়েটার করছি, মঞ্চের মানুষ, আমাদেরকেও সেমিনার করে বা সিম্পোজিয়াম করে বা আলোচনা করে এটা সবার মধ্যে ছড়াতে হবে। আমরা প্রত্যেকে যদি ছোট ছোট গ্রুপে ছড়িয়ে দিই যে এটা একটা প্রিকশন নেওয়া যেতে পারে, তাহলে মনে হয় ভালো হবে। সকাল 9:30-10টার মধ্যে রান্না হয়ে যায়। আমি যেহেতু প্রতিদিন ভোর 6টায় উঠি, সো আমার তখন রান্না শেষ, মানে আমার লাস্ট আইটেমটা আমি জাস্ট টেক কেয়ার করছি। তো তখন দেখি যে আমার চুলা নড়ছে। পরে ভালো কি মাথা ঘোরাচ্ছে নাকি, পরে তাকিয়ে দেখি পুরা সবই নড়ছে, মানে ফ্যান নড়ছে, টেবিল নড়ছে। আমি আগে গিয়ে সব কারেন্টগুলো বন্ধ করেছি, কিন্তু আমি এরকম হুড়াহুড়ি না যে নেমে যাব কী হবে। আমি তখন প্রে করতে শুরু করলাম, আমার ছেলেকে ডাকলাম, কিন্তু সবাই ভয়, ইনফ্যাক্ট আমিও অনেক ভয় পেয়েছিলাম, মানে কান্না করে দেওয়ার মতো অবস্থা। যে ভয়, মানে মৃত্যু তো সবসময় ভয়ের ব্যাপার, মরতে হবে জানি, কিন্তু মৃত্যুকে আমি পার্সোনালি ভয় পাই। মানে আমি মরতে চাই না, এটা আমার অনেক ইন্টারভিউতে আছে, আমি মরতে চাই না, কিন্তু মরতে তো হবেই। সো এত কাছ থেকে মৃত্যুকে দেখা, এবং মনে হলো জম দুয়ার বলেন বা মৃত্যুর দুয়ার বলেন, ওখান থেকে আমরা ফিরে আসলাম। নতুন কোনো চিন্তা, মানে আমার মনে হলো যে প্রথমে মনে হলো যে এটা তার একবার আসবে, কীভাবে বাঁচা যায় সেটা একটু মনে হয়েছে যে বাঁচা মরা তো উপরওয়ালার হাতে, তো চেষ্টা তো করতে পারি। যেমন মনে হলো যে একটা ছোট্ট ব্যাগ রেডি রাখবো, এখানে ছোট ছোট জিনিস যেগুলো আমাদের জরুরি, ওগুলো নিয়ে আমরা বের হয়ে যাব, ঘরের চাবিটা রাখবো, এরকম একটু মনে হয়েছে। তারপর সাথে সাথে মনে হয়েছে যে আচ্ছা এরকম হুড়াহুড়ি করে যাব, যদি যেতে না পারি উপরওয়ালার কাছেই ছেড়ে দিব। আর একটা মনে হয়েছে যে আমরা মানুষরা যে অকারণে যে মানুষের পিছে লাগি, নিন্দা করি, তারপর মানুষকে বকাঝকা করি, খারাপ আচরণ করি, কাউকে দেখি না, মানে এই যে জিনিসগুলো অনেকের মধ্যে আছে না, সো এই জিনিসগুলো কেন আমরা যদি একটু প্রতিদিনই যদি সবার সাথে একটু সুন্দর, মানে আমি কিন্তু জানি না আপনার সাথে আমার আর কখনো দেখা হবে কি না, এইটা যদি মাথায় থাকে যে আমাদের দেখা হওয়াটা কারোর সাথে শেষ দেখা, তাহলে সেটা ভেবে যদি আমরা খুব সুন্দর করে আমাদের কাজটা করি, যে শেষ কাজ, জানি না আর কাজ করতে পারবো কি না, শেষ কাজ, শেষ দেখা, এরকম যদি আমরা ভাবি এবং আমাদের ভেতরটা যদি একটু অন্যরকম একটা ফিলিং তৈরি করে যদি সবার সাথে একটা সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করি, এই জিনিসটা আমার মনে হয়েছে। এটা অদ্ভুত ব্যাপার, মানে আমি শুটিং করে আসার পরে আমি আসছি ভোর 4টায়, তারপরে ঘুমেছিলাম আসলে অ্যাকচুয়ালি 10:40 এটা, আমি ঘুমের মধ্যে আমি খাটে ছিলাম, তোমার ভাবি ছিল একটু দৌড়ে, আমি অবাক হয়ে গেছি যে আমাকে ডাকছে কেন, এবং তারপরে দেখি খাট ভাঙছে কেন। তারপরে দেখছি যে মানে আমার যে বিল্ডিংটা অনেক শক্তিশালী, সেই বিল্ডিংয়ে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজটা মানে ভেঙে চলে পড়তে পারে। আমি বিস্মিত, আমি তাকায় দেখি পুরো খাট সহ আমি নড়ছি। আমার ব্যক্তি জীবনে আমি ভূমিকম্প 2-1বার আমি কম্পিত হয়েছি, কিন্তু এরকম ভয়াবহ ভূমিকম্প আমার জীবনে আসেনি। আমি যেটা বুঝতে পারলাম, আমাদের অভিজ্ঞতা বলে আমাদের যে ঘনবসতি ঢাকা শহর যেহেতু পরিকল্পনা মাফিক গড়ে ওঠেনি, সবাইকে বলবো সচেতন হওয়া, এবং যে ব্যাপারে সবচেয়ে বড় যেটি ভূমিকম্পের একমাত্র কাজ হচ্ছে আমাদেরকে রিহার্সেল করতে হবে, মহড়া করতে হবে কীভাবে উদ্ধার পেতে পারি। সেই জন্য প্রত্যেকটা জায়গায় মহল্লায় আমরা যদি এরকম একটি ওয়ার্কশপ বা আমরা মহড়া করি কী করে ভূমিকম্প থেকে বাঁচতে পারি, তাহলে অনেক লোকের প্রাণ থেকে আমরা বাঁচব। মানুষের এমনি তো বেঁচে থাকাটা মাত্র 60 বছর 70 বছর, এই মানুষ কীভাবে অমানবিক হয়, কীভাবে মানুষকে বিরুদ্ধে অবস্থান নেয়, এগুলো সত্যিকার অর্থেই ওই করোনাকালীন সময়ে মনে হয়েছিল মানুষ হয়তো অন্যরকম হয়ে যাবে, কিন্তু করোনাকালীন সময়ের পরে যে চিত্রটি আমরা দেখি তাতে করে কোনো পরিবর্তন দেখিনি। ভূমিকম্প বা প্রকৃতির বিপর্যয় আমাদের পরিবর্তন ঘটাবে এটা আমি মনে করি না। আসলে আমাদের মূল্যবোধের যে ক্ষয়টা ঘটে গেছে, এই বাঙালি জাতির মূল জিনিস তার সংস্কৃতি, সেটার সঙ্গে যদি রিলেটেড না হয় তাহলে এই বিপর্যয়, এই মানবিকতা আসবে না, এটা আমার বিষয়। মাঝে মাঝে ভূমিকম্প হওয়া দরকার আছে, আমার যেটা মনে হয়েছে। মানুষ আমরা যেভাবে ছুটছি, আমাদের লাগামহীনভাবে ছুটছি, এই ছোটার ক্ষেত্রে এইগুলো একটু মনে করিয়ে দেওয়া যে তোমার এর পরের মুহূর্তে কী হবে তুমি জানো না, সুতরাং নিজস্ব ব্যক্তিগত লোভ লালসা
অন্যের প্রতি যে অন্যায় সেগুলো যে করছো বা করছি আমরা, সেটা থেকে যেন এই বোধটা হয় যে কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী না, এটা হওয়া দরকার আছে। আর আমি কোনো স্পেশাল কোনো মেজারের কথা আমি ভাবি নাই বা চিন্তা করি এই কারণে যে জন্ম মৃত্যু এটা যখন হবার তখনই হবে, এটা নিয়ে আমি প্যানিকও হইনি, আমি শান্ত ছিলাম, আমি বাসায় ছিলাম এবং আমি নিচেও নামিনি। উপরতলা থেকে, আমি 7 তলায় থাকি, ওখান থেকে আমি নিচে নামিনি এই কারণে যে আমার যেখানে মৃত্যু লেখা আছে আমার সেখানেই মৃত্যু হবে। মৃত্যু তো সবসময় আমাদের পিছনে ছুটে চলছে, মৃত্যু আমাদেরকে তাড়া করছে। আমি মৃত্যুকে যদি আমি ছুটে যাই, মৃত্যু আমার পিছনে ছুটতেই থাকবে। সুতরাং এই ধাবমান অনিবার্য, সুতরাং এটার পিছনে ঘুরে লাভ নেই।